আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে নবম, দশম তথা এসএসসি ও দাখিল পরীক্ষার্থী 2026-এর সামনের যে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা প্রস্তুতি এবং পাবলিক পরীক্ষার প্রিপারেশন উপলক্ষে সেট ও ফাংশন অধ্যায়ের সেট ফাংশন অনুশীলনী থেকে আজকে লাইভটি সাজানো। তোমরা যারা ইতিমধ্যেই আগের পোস্টটি দেখেছো তারা নিশ্চয়ই জানো যে সেখানে দেয়া হয়েছে যে আমরা আজকে যে টপিকসটি নিয়েছি সেটা হলো 2.2 অনুশীলনীর ফাংশন বেসড কিছু সমস্যা। তো আশা করছি তোমরা যারা এখন যুক্ত হয়েছো তারা তো নিশ্চয়ই থাকবে, এবং যারা পরবর্তীতে যুক্ত হবে তারা নিশ্চয়ই লাইভের সাথে শেষ পর্যন্ত থাকবে। কে কে আসছো আজকে আমার সাথে একটু কমেন্টস করে জানাও। আর ছবি এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও একটু জানো। মাহিন জায়ান জি, সব ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা পরবর্তীতে যুক্ত হবে তারা তো রানিং ক্লাস যখন থাকবে তখন দেখে নেবা। তো আজকে আমি আমাদের প্রথম যে সমস্যাটি আছে সেটাতে চলে যাচ্ছি। দেখো, আজকে অনুশীলনী 2.2 এর 12 নম্বর প্রশ্নটি হবে আজকের প্রথম প্রশ্ন। এখানে দেখো লেখা আছে ফাংশন অফ এক্স সমান x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। অর্থাৎ ফাংশন অফ এক্স সমান x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে তিনটা মান নির্ণয় করতে হবে। ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ 1/2, এই তিনটা মান আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ 1/2। দেখো, তোমরা যারা আগে এই অঙ্কগুলো করেছো তারা তো নিশ্চয়ই পারবে, এবং যারা আজকে নতুন দেখতেছো বা একটু কম বোঝো তাদের জন্য আজকের এই ক্লাসটি যদি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে এই ফাংশন বিষয়ক আর কোনো সমস্যা আশা করছি তোমাদের থাকবে না। এখন দেখো আমরা কি করব, প্রথমে আমাদের প্রথম যে মানটি আছে সেটা আগে নির্ণয় করব, অর্থাৎ ফাংশন অফ -1। এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম কাজটা কি, আমাদের কোথায় কোথায় আমাদের এক্স আছে, এক্স এর পরিবর্তে আমরা কি করব, -1টাকে বসাই দেব। অর্থাৎ এখানে মূলত মান নির্ণয়ের কিসিমের একটা সমস্যার সমাধান পদ্ধতি। অর্থাৎ এক্স এর মান এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে -1। যখন ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা -1 বসাবো, তাইলে আমাদেরকে দেখতে হবে কোথায় কোথায় এই রাশির মধ্যে এক্স আছে। আমরা দেখতে পাচ্ছি দুই জায়গায় রাশির মধ্যে এক্স আছে, অতএব দুই জায়গায় আমাদেরকে -1 বসাই দিতে হবে। তাইলে আমরা প্রথম এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1, আর সাথে কি আছে আমাদের -3। এইটা আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, যেহেতু এর সাথে কি করে নাই, এর সাথে কিন্তু এক্স নাই। এক্স না থাকার কারণে ওই 3টা অপরিবর্তিত থাকবে। এখন তোমরা প্রথম আমাদের যে অংশটি আছে অর্থাৎ -1 টু দি পাওয়ার 4, আমরা আগের ক্লাসগুলোতেও বারবার বলেছি, এখনো বলতেছি, এটা হলো সবসময় সহজভাবে মাথায় মনে রাখবা। সেটা হলো মাইনাসকে যদি আমরা জোড় সংখ্যক বার,
ভালো করে শুনে নিবা, মাইনাসকে যদি জোড় সংখ্যক পাওয়ার বা জোড় সংখ্যক বার যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 4 যেহেতু জোড় সংখ্যা, তাহলে কি হবে, আমাদের এখানে চিহ্নটা হবে জোড়, এবং 1 কে যদি আমরা 4 বার বা 100 বার বা 200 বারও যদি গুণ করি সেক্ষেত্রে 1 এর মান কিন্তু 1ই থাকবে। আর যেহেতু প্লাস চিহ্ন সামনে বসাইতে হয় না, সেজন্য আমরা এখানে কিন্তু চিহ্ন বসালাম না। এবার দেখো এখানে দুইটা চিহ্ন আছে, অর্থাৎ মাইনাস এবং প্লাস। মাইনাস এবং প্লাস যদি গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, মাইনাস, এবং 5 এবং 1 গুণ করলে পাবো 5। এই গেল দুইটা কাজ, অর্থাৎ ফাংশন অফ এক্স এর পরিবর্তে আমরা যখন -1 বসাইছি, এই দুটো কাজ আমরা এভাবে করলাম, এবং শেষে যে -3টা আছে সেটা আমরা বসাই দেবো। তাহলে -3 বসাই দিলাম। এখন দেখো আমরা যোগ এবং বিয়োগের নিয়ম থেকে আমরা যেটা জানি সেটা হলো, একই রকম চিহ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে দেখো 3টা রাশি সংখ্যা আছে এবং 3টা সংখ্যার 3টা চিহ্ন আছে, অর্থাৎ 1 এর চিহ্ন আছে প্লাস, 5 এর আছে মাইনাস, এবং 3 এর আছে কি, মাইনাস। তাহলে যে দুইটার একই চিহ্ন আছে সেই দুটো আমরা যোগ করব। তাহলে কি করব, 5 এবং 8 যদি যোগ, 3 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 8। এবং এই দুইটার মাঝে যে কোনো একটা চিহ্ন যদি আমরা বসা দিই তাহলে আমাদের এই যোগফল অংশটুকু ঠিক হবে। এবার দেখো সামনে কে আছে, আমাদের আছে 1। এখন দেখো আমরা দুইটা যে রাশি পাইছি বা সংখ্যা পাইছি, এই দুইটা সংখ্যারও কিন্তু আলাদা আলাদা চিহ্ন আছে, অর্থাৎ একটার আছে প্লাস এবং 1 এর আছে কি, মাইনাস। যখন আলাদা চিহ্ন থাকবে তখন আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন যদি আমরা বিয়োগ করি, 8 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো 7, এবং 8 যেহেতু বড় সংখ্যা, বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে উত্তরে সেই চিহ্নটাই হবে। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম অংশের কাজ। এবার দেখো আমরা দ্বিতীয়টার যখন কাজ করব তখন আমরা কি লিখব, আমাদের সাথে এখন দেখতেছি যুক্ত আছে ফরহাদ হোসেন। ফরহাদ লিখছে, সবার জন্য কি কষ্ট করে লাভ, একসাথে হয়ে গেছে সেন্টেন্সটা, সবার জন্য কি কষ্ট করে। আসলে কষ্ট তো কাউকে না কাউকে করতে হয়। আমার কষ্টটা দেখে যদি ছাত্ররা একটু বুঝতে পারে যে তাদেরও এরকম পরিশ্রম করার দরকার, তাইলেই আমার সার্থকতা। এবার আমরা দেখো দ্বিতীয় যে অংশটা আছে সেটা করব। দ্বিতীয় অংশটা কি আছে, দ্বিতীয়টাতে আছে আমাদের ফাংশন অফ 2, অর্থাৎ আমরা এক্স এর পরিবর্তে এখন বসাবো ফাংশন অফ 2। এখন দেখো এক্স এর জায়গায় আমরা বসাবো 2। এখন যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে সেখানে আমরা কি করব, 2 বসাই দেবো। তাইলে 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। এখন দেখো 2 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 4 বার গুণ করলে আমরা পাবো কত, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। এখানে কত হলো 16, প্লাস 5 ইন্টু 2 কত হবে, 5 ইন্টু 2 করলে আমরা পাবো 10 মাইনাস 3। এখন দেখো আগের মতোই নিয়ম, যে দুইটা একই চিহ্ন আছে অর্থাৎ 16 এবং 10, এই দুটা কিন্তু যোগ হবে। যোগ করলে কত হবে, 26, অর্থাৎ 26। আর যেহেতু প্লাস চিহ্ন দিতে হয় না সেজন্য আমরা দেই নাই, সাথে কি আছে, -3। তাইলে এখন দেখো আলাদা চিহ্ন হওয়ার কারণে এখন কিন্তু বিয়োগ হবে। তাইলে 26 থেকে যদি আমরা 3 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো 23। এইটা কিন্তু একদমই সহজভাবে হয়ে গেল। এবার দেখো পরের যে অংশটি আছে, অর্থাৎ ফাংশন অফ 1/2। আমরা এখন ফাংশন অফ 1/2 এর পরিবর্তে, অর্থাৎ এক্স এর পরিবর্তে ফাংশন অফ 1/2 বসাবো। তাহলে 1/2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 3। দেখো তিনটা মান কিন্তু তিন রকম দেওয়া আছে, একটা আছে মাইনাসের মান, একটা প্লাসের মান, এবং একটি ভগ্নাংশের মান। তো এবার দেখো ভগ্নাংশের বেলায় আমরা কি করব, 1 কে যদি আমরা 4 বার গুণ করি সেক্ষেত্রে 1, এবং 2 কে যদি 4 বার গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 16। আগের অঙ্ক থেকে আমরা কিন্তু দেখেছি। এবার দেখো 5 এবং 2 যদি কাটাকাটি যেত তাহলে আমরা কাটতাম, আর যেহেতু কাটাকাটি যায় না সেহেতু কিভাবে লিখবো, উপরে 5 নিচে 2, সাথে কি আছে -3। এখন দেখো দুইটা ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা, এইগুলোর যদি আমরা যোগ বা বিয়োগ করতে চাই সেক্ষেত্রে নিয়ম হলো হর যেগুলো আছে হরগুলোর করতে হয় লসাগু। এখন 16 এবং 2 এর যদি লসাগু করি তাহলে লসাগু হবে 16। এখন 16 দিয়ে এই 16 কে ভাগ করলে ভাগফল কত হবে, 1। সেই 1 এর সাথে উপরের যে 1 এটা গুণ করলে আমরা পাবো 1 প্লাস। এবার দেখো মাঝখানের যে ভগ্নাংশটি আছে সেটার হর কত আছে, 2। 2 আমরা 16 কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের ভাগফল কত পাবো, 8। 8 দুগুণ 16।
এখন দেখো এই ভাগফলের সাথে গুণ হবে কোনটা, উপরে যে লব আছে সেইটা, তাহলে 5 কত হবে 40, তাহলে মাঝখানে আমরা লিখবো 40 এবং যেটার হর নাই সেটার সাথে লসাগুটা সরাসরি গুণ হয়, তাহলে 16 গুণ 3 যদি আমরা করি তাহলে 16 গুণ 3 করলে আমরা কত পাবো 48, তাহলে এখানে হবে 48। এখন দেখো আগের নিয়ম অনুযায়ী যেহেতু 40 এবং 1 এই দুটার চিহ্ন একই, তাইলে এই দুটা যোগ হবে, প্রথমে 40 এবং 1 যোগ করে হবে 41 মাইনাস কত 48। এখন দেখো নিচে যা ছিল তাই থাকবে, এই দুটাকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা 48 থেকে 41 কে যদি বাদ দেই সেক্ষেত্রে কত পাবো আমরা -7, যেহেতু 48টা বড় সংখ্যা এবং 48 এর চিহ্ন কি 7, এই কারণে 48 এর চিহ্নটাই উত্তর হিসাবে বসবে। তো আশা করছি এই পর্যন্ত যারা দেখেছো তারা ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তীতে যারা জয়েন করবে তারা আগের এই ভিডিওগুলো দেখে নেবে। এখন আমরা এর পরের যে সমস্যাটি আছে সেটির দিকে যাচ্ছি, অর্থাৎ মূল বইয়ের যে 13 নম্বর যে প্রশ্নটি আছে সেটার দিকে যাব আমরা। দেখো 13 নম্বর প্রশ্নে আছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। ফাংশন ওয়াই সমান দেওয়া আছে ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 8 হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে। এই অঙ্কটা তোমরা যারা এখন দেখছো তারা বিশেষভাবে খেয়াল রাখবে এবং মনে রাখবে যে এই অঙ্কটি বেশিরভাগ সময়ই দেখা যায় যে পাবলিক পরীক্ষায় অর্থাৎ এসএসসি বা দাখিল পরীক্ষায় প্রশ্ন হিসাবে এটা কিন্তু আসে। তো এটা যেহেতু আসে সেহেতু এটা বিশেষভাবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এটা হুবহু যদি না আসে তাহলে কি করবে, একটু রাশিটা চেঞ্জ করে দিবে এবং ঘুরাই দিবে। তো যেভাবেই দিক তোমরা যদি বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু যেভাবেই রাশি দিক তোমরা নিজেরাই করতে পারবে এটা। দেখো এখন আমরা মূল অঙ্কে চলে যাব, যে সমাধান লিখে আমরা কি লিখবো, ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। দেখো এখন আমরা কি লিখবো, ওয়াই এর জায়গায় আমরা কি ফাংশন অফ -2 অর্থাৎ ওয়াই এর পরিবর্তে -2 ব্যবহার হবে সব জায়গায়। আগের যে অঙ্কটি আমরা করেছি সেটাতে কিন্তু কয় জায়গায় মান বসাতে হয়েছে 2 জায়গায়, আর এখানে কিন্তু 3 জায়গায় আছে, ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই, তাহলে আমরা 3 জায়গায় মান বসাবো ওয়াই এর পরিবর্তে -2, তাহলে এটা হবে -2 কিউব প্লাস কে ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 8। এখন দেখো ফাংশন অফ -2 সমান, আমরা আগের যে বারবার বলেছি যে মাইনাস যদি জোড় সংখ্যক বার গুণ হয় সেক্ষেত্রে হবে প্লাস এবং মাইনাস যদি বেজোড় সংখ্যক বার গুণ হয় সেক্ষেত্রে হবে মাইনাস। তাহলে এখানে যেহেতু মাইনাসের উপরে পাওয়ার আছে 3 অর্থাৎ বেজোড়, তাহলে এখানে হবে মাইনাস, আর 2 যদি আমরা 3 বার গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 8, তাহলে হবে -8। এখন দেখো প্লাস কে ইন্টু এখানে মাইনাস আছে কয়বার 2 বার, অর্থাৎ মাইনাসের উপরে পাওয়ার আছে 2 জোড় সংখ্যা, আর জোড় যদি হয় তখন হবে প্লাস, আর 2 কে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে হবে 2 গুণ 2 অর্থাৎ 4, আর প্লাস চিহ্ন যেহেতু লিখতে হয় না সেজন্য আমরা অতিরিক্ত ভাবে লিখি নাই। এখন দেখো মাইনাস এবং মাইনাস, একটা মাইনাস বাইরে এবং একটা মাইনাস ভিতরে, এই মাইনাস দুইটা মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাস মাইনাস যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর সাথে আর একটা কি আছে -8। এখন দেখো একই সংখ্যা আলাদা চিহ্ন থাকার কারণে
এই -8 এবং +8 কেটে গেল। এখন দেখো আমরা রাশিতে এখানে কি পাচ্ছি যে ফাংশন অফ -2 সমান 0, তাহলে এখানে আমরা ফাংশন অফ -2 এর পরিবর্তে 0 দিয়ে দেব এবং এখানে কি লিখে দেব 8 + 4k। এখন পুরোটাই যদি আমরা এই পাশে পার করে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কত পাবো 4k - 8 সমান 0, অর্থাৎ ডান পাশের পুরো অংশ বাম পাশে নিয়ে আসলাম এবং বাম পাশের পুরো অংশ ডান পাশে। এক্ষেত্রে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না, সেটা তোমরা জানো। এবার দেখো 4k সমান এই পাশের যে -8টা এই পাশে আমরা দিয়ে দেবো, তাহলে কি হবে +8। এখন দেখো k সমান এই পাশে যে 4 আছে এখানে গুণ হিসাবে এই পাশে গেলে কিন্তু কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 2, অর্থাৎ k এর মান হবে 2। এটাই হবে অ্যান্সার, অর্থাৎ k এর কোন মানের জন্য, তাহলে k এর মানটা যখন আমরা পেয়ে গেছি সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দ্বিতীয় অর্থাৎ 13 নম্বর প্রশ্নে অ্যান্সার হবে 2। যে তিনজন লাইভে আসো একটু বলো বোঝা যাচ্ছে কিনা অঙ্ক, বা আরো আস্তে করব কিনা। আমি যেমন ভাবে আমি বলছি এমন বললে তোমাদের বুঝতে সহজ হচ্ছে বা সুবিধা হচ্ছে কিনা, বা এরকমই বলবো না এর চাইতে আরেকটু আস্তে বা জোরে, কিরকম বললে ভালো হয়? আমরা এটার সাথেই শেষ হয়ে গেল 13 নম্বর। এখন আমরা 14 নম্বর প্রশ্নে যাব। দেখো 14 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সময় বোর্ড পরীক্ষার প্রশ্নে কিন্তু এই 14 নম্বর প্রশ্নটি আসে। চোদ্দ নম্বর প্রশ্ন দেখো লেখা আছে ফাংশন অফ এক্স সমান লেখা আছে এক্স কিউব -6x² + 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য ফাংশন অফ x সমান 0 হবে। এখন দেখো এটা আমরা কিভাবে করব, তাহলে মাহিন জাহান বলেছে জি স্যার সব ঠিক আছে, না স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা দেখো এই অঙ্কটা কিন্তু ভালোভাবে খেয়াল করবে, কারণ এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক এবং এটা কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক, আর যেটা পরীক্ষায় আসবে সেটা কিন্তু তোমাদেরকে বিশেষভাবেই খেয়াল করতে হবে। এই অঙ্কটা করার সময় আমরা কি লিখবো, সমাধান লিখে আমরা কি লিখবো ফাংশন অফ এক্স সমান 0। এখান থেকেই আমরা এক্স এর মান বের করবো। তাহলে কি দেওয়া আছে, কত দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স সমান 0। তাহলে ফাংশন অফ এক্স সমান যদি 0 হয় সেক্ষেত্রে এখানে কিন্তু ফাংশন অফ এক্স এর কোনো মান আমাদের দেয় না, এই কারণে আগের অঙ্কগুলো যেভাবে আমরা করছি এটা কিন্তু সেভাবে করা যাবে না, এটা অন্যভাবে করতে হবে, অর্থাৎ ফাংশন অফ এক্স সমান 0। এখন দেখো ফাংশন অফ এক্স এর পরিবর্তে এখানে কি মান আছে সেই মানটা আমরা বাম দিকে লিখবো। তাহলে এখানে মান দেওয়া আছে x³ - 6x² + 11x - 6 সমান 0। এই অঙ্কটা বিশেষভাবে একটু বুঝে নিতে হবে, সেটা হলো কি করব আমরা এখন এটার কিন্তু সূত্র লিখবো। কোন সূত্র লিখবো, a - b হোল কিউবের সূত্র, অর্থাৎ এইরকমটা আমাদের বানাতে হবে যে a³ - 3a² b + 3ab² - b³ এইটার সমান আমরা এরকম বানাবো a - b হোল কিউব। এই সূত্রটা কিন্তু আমরা বানাবো। তাইলে দেখো প্রথম যে রাশিটি আমাদের দেয়া আছে অর্থাৎ x³ এটা কিন্তু আমাদের a³ এর মতোই আছে, অর্থাৎ এইটার কোনো পরিবর্তন আমরা করব না, এটা যেমন আছে তেমনই লিখবো। আচ্ছা এরপরে দেখো সূত্রের যে 3 আমরা সেটা লিখবো 3 ইনটু, এখানে আমাদের সূত্র আমরা শিখছি a² দিয়ে, তাহলে এখানে আছে x এর পরিবর্তে আমরা কি লিখবো x²। তাহলে এখন দেখো আমাদের আছে 6x²। এখন আমরা এই পর্যন্ত যা লিখছি তাতে কত পাইছি 3x²।
তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 হয়? 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, তাহলে এখানে কত হবে 2, তাহলে 3 দুগুণে হবে 6। এটা কিন্তু আমরা পাইছি। এখন এই 2টা আমরা কোথায় পাইছি? 2টা কোথাও পাইনি, আমরা 2 এর পরিবর্তে এখানে লিখে দেব, যেহেতু কি সূত্রের হলো b এর আগে কি আছে মাইনাস, অর্থাৎ 2 কিউব লিখে দেব। আমরা 2 কিউব লিখে দিলাম, তার মানে কি a কিউব b কিউব পাইছি মাইনাস 3a স্কয়ার b, এবার চিহ্ন হবে কি প্লাস। এবার সূত্রের 3 ইনটু a মানে কত x, a মানে x এবং b মানে কত 2, 2 এর উপরে কি হবে স্কয়ার। এবার দেখো যেটুকু আমরা লিখেছি সেটুকু উপরের সাথে মেলে কিনা। বাম পাশে প্রথম যেটা ছিল x কিউবের সাথে x কিউব মিলে গেছে, 2 কিউব আমরা লিখছি, কি কারণে লিখছি? যেহেতু কারা কারা যুক্ত আছে? এখন লাইভটি কেটে গিয়েছিল, একটা ফোন আসে, ফোন চলে আসছিল, এই কারণে লাইভটি কেটে গিয়েছিল। কে আছো সাথে? আমরা যেটা করতেছিলাম সেটার আলোচনায় চলে যাই। আমরা দেখো আমরা লিখতেছিলাম কি, আমরা এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায় 2.2 এর 14 নম্বর যে অঙ্কটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা বলতেছিলাম যে এটা আমরা করব a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই সূত্রটির অনুসারেই করব। তাহলে আমরা কি করে ফেলছি, এক্স কিউবের জায়গায় এক্স কিউব লিখছি এবং 6x স্কোয়ার বানাইছি আমরা কিভাবে, 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ 3 দুগুণ 6, আর 2 যেহেতু আমাদের 6 বানাতে যে 2 লাগছে, এই কারণে আমরা 2 কিউব লিখছি। এখন দেখো এখানে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি কত ছিল, -6, আর যদি 2 কে আমরা কিউব করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 2 কিউব করলে আমরা কত পাবো, 2 কিউব করলে পাবো আমরা 8। তাইলে আমাদের এখানে আছে -2 কিউব, তাহলে আমরা -2 কিউব মানে -8 ছিল আমাদের কত, -6 হয়ে গেল কত, -8, তার মানে কি আমাদের বেশি হয়ে গেছে। আর বেশি যেটা হয়েছে সেটাকে আমরা কমাই দেব কিভাবে, +2 দিয়ে, অর্থাৎ আমাদের এখানে -8 হয়েছে, -8 কে যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আমাদের +2 দিতে হবে, আর সাথে কি আছে, সমান 0 তো আছেই। এখন দেখো এইবারে মাঝখানে যেটা হয়েছে, তাহলে 3 আর 2 স্কয়ার মানে কত, 4, তাহলে 3 4 কত, 12x, এখানে আমাদের আছে কত x, 11x, তাহলে কয়টা, এখানে কয়টা বেশি হয়েছে, একটা x বেশি হয়ে গেছে। যে x টা বেশি হয়েছে সেই x টা আমরা এখানে কমাই দেব -x দিয়ে। তোমরা যদি এই অংশটুকু না বুঝতে পারো সেক্ষেত্রে ভিডিওটা আর একবার দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। আর তোমাদের সুবিধার্থে আমি আরো একবার বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। কে আবার পরবর্তীতে যুক্ত হয়েছে একটু কমেন্টসে জানাও যে কারা কারা আছো এখন সাথে। আচ্ছা, যেটা আমরা দেখাছিলাম সেটা কি ছিল, এক্স কিউবের জায়গায় এক্স কিউব, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব করতে যায় a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখন কিন্তু বাম পাশেটুকু আমরা সূত্র পেয়ে গেছি, অর্থাৎ x মাইনাস 2 হোল কিউব, x মাইনাস 2 হোল কিউব। দেখো এইটুকু এই অংশ,
আর বাম পাশের যে অংশটুকু আছে ওইটুকু যদি আমরা -1 কমন নেই সেক্ষেত্রে আমরা কত পাবো x-2 সমান 0। এখন দেখো x-2 এবং x-2 এটা কিন্তু আমাদের কমন চলে আসলো, তাইলে কি হলো আমরা x-2 কে কমন নেব। কমন নিলে আমরা প্রথমে কি পাবো x-2 হোল স্কয়ার, অর্থাৎ এখানে 3টা ছিল, একটা বাইরে গেল এবং 2টা ভিতরে থাকলো, এরপরে থাকতেছে কত 1। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লাস্টে লিখে দিলাম 0। এখন দেখো বাম পাশে যে অংশটা আছে এটা যেমন আছে এমনই রাখবো আমরা x-2, এবং ডাইন পাশের এই অংশটুকু a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলে দেব, অর্থাৎ 1 যদি আমরা 1 না লিখে 1 এর উপর যদি এরকম ছোট করে একটা স্কয়ার দিয়ে রাখি তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x-2 টাকে আমরা a হিসাবে ধরতেছি এবং 1 কে b হিসাবে, তাইলে কি হবে আমাদের a প্লাস b একবার লিখবো এবং লিখবো a মাইনাস b সমান 0। এখন দেখো x-2 প্রথমে যেটা আছে এটা যেমন ছিল তেমনই থাকবে, আর এই দুইটা দেখো যেহেতু আলাদা চিহ্ন আছে এই দুইটা কিন্তু বিয়োগ হবে, সেক্ষেত্রে x আর +2 থেকে -2 থেকে যদি +1 যদি বাদ দেই সেক্ষেত্রে হবে 1, এবং 2টা দুইজনের মাঝে ছিল বড় এই কারণে কিন্তু মাইনাস। এবার দেখো পরের যে অংশটা আছে দুইটারই কিন্তু একই চিহ্ন আছে, অর্থাৎ কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে দুইটা যেহেতু মাইনাস চিহ্ন তাইলে কি করতে হবে যোগ করতে হবে, এবং 2 এবং 1 যোগ করলে আমরা কত পাবো 3 পাবো সমান 0। এখন দেখো তিনটা উৎপাদক সমানই 0, তাহলে আমরা আলাদা আলাদা করে যদি লিখি সেক্ষেত্রে লিখবো x-2 সমান 0, তাহলে আমরা কত পাবো x সমান এই পাশের -2 টা এই পাশে গেলে কি হবে +2। আবার যদি আমরা লিখি x-1 সমান 0 সেক্ষেত্রে x সমান কত পাবো 1 পাবো। আর একবার যদি আমরা এরকম লিখি x-3 সমান 0 সেক্ষেত্রে আমরা x সমান কত পাবো 3। তাহলে আমাদের যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে যে x এর কোন মানের জন্য ফাংশন অফ x সমান 0, তাহলে x এর এই তিনটা মানের জন্যই ফাংশন অফ x সমান 0, তাহলে এখানে x এর মান হবে 1, 2 এবং 3। রাব্বি হোসেন আসসালামু আলাইকুম দেশে। ওয়ালাইকুম আসসালাম। তো আর যারা ছিল তারা হারায় গেল নাকি? আচ্ছা যে আছো সেই দেখতে থাকো। আমরা সবচেয়ে মোটামুটি এই 2.2 এর ফাংশনের যে কয়টি অঙ্ক আছে আজকে 5টি, তার মধ্যে 3 নম্বরটা করে ফেললাম। লাইভটা আগের যে লাইভটা ভালো চলতেছিল সেই সময় বেশ কয়েকজন ছিল, এখন লাইভটা কেটে যাওয়ার কারণে সবাই বিচ্ছিন্ন হয়ে যায়, পরে হয়তো আর জয়েন করতে পারে নাই। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা জয়েন করে ফেলবে। এখন আমরা আর যে দুইটা বাকি আছে 15 এবং 16 এই দুইটা এখন আবার করব, এখন 15 নম্বর এবং 16 নম্বর। পনেরো নম্বরে কিন্তু যে রাশিটি আছে এই রাশিটি আছে ভগ্নাংশ আকারে, অর্থাৎ ফাংশন অফ এক্স সমান লেখা আছে 2x + 1 বাই 2x - 1। 15 নম্বর যে রাশিটি আছে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 2x + 1 বাই 2x - 1। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে কি ফাংশন অফ 1/x² + 1 বাই ফাংশন অফ 1/x² - 1 এইটার মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ ফাংশন অফ x এর জায়গায় আমাদেরকে বসাতে হবে ফাংশন অফ 1/x² এবং সেটাকে যোজন বিয়োজন করে আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা যোজন বিয়োজন যদি আগে থেকে তোমরা না জেনে থাকো তাহলে এটা একটু দেখে নাও, যোজন ও বিয়োজন আসলে কি জিনিস। এখন দেখো x এবং y আছে এবং সাথে আছে a এবং b। যোজন বিয়োজন কাকে বলে? আমরা যোজন মানে কি, যোজনের সাথে কিন্তু যোগ চিহ্নের মিল আছে এবং বিয়োজন সাথে বিয়োগ চিহ্নের মিল আছে। তাহলে যোজন বিয়োজন কিভাবে করতে হয়?
প্রথমে উপরে যে রাশিটি থাকে অর্থাৎ উপরের রাশিটি উপরে একবার হবে এবং নিচেও একবার হবে, এবং ডাইন পাশে দেখো যেটা আছে উপরের রাশি হিসেবে কি ছিল, এ ছিল, এবং নিচেও কিন্তু আমরা এ কেই দিব, অর্থাৎ লব যেটা থাকবে সেটা উপরেও আগে হবে নিচেও আগে হবে। একইভাবে ডাইন পাশের লব যেটা থাকবে সেটা উপরেও আগে হবে নিচেও আগে হবে। আর যোজন করতে গেলে যোজন চিহ্নটা অর্থাৎ যোগ চিহ্নটা আগে দিতে হবে। তাহলে বাম পাশে যদি যোগ চিহ্ন আগে দেই ডাইন পাশেও কিন্তু যোগ চিহ্নই আগে দিতে হবে। একইভাবে যদি বিয়োজন থাকে আমাদের পরে লেখা, তাহলে বিয়োজন মানে বিয়োগ চিহ্ন দিতে হবে পরে, এবং নিচের ডাইন পাশে যে অংশ আছে সেখানেও কিন্তু বিয়োজন চিহ্নটাই বা বিয়োগ চিহ্নটাই দিতে হবে পরে। এবার দেখো নিচে যে রাশিটি থাকবে হর হিসাবে সেই রাশিটি উপরে একবার লিখবো এবং নিচেও একবার লিখবো। এই পাশেও ঠিক একই রকম বি একবার লিখবো এবং এখানে বি একবার লিখবো। তো তোমরা যারা এই ক্লাসটি এখান থেকে দেখেও বুঝতে পারতেছো না তারা ইউটিউব চ্যানেলে যে দেখবা যে বীজগণিতের বেসিক নামে ক্লাস দেওয়া আছে 2-3টা, সেখানে এই অংশগুলো আরো ভালোভাবে বোঝাই দেওয়া আছে। বীজগণিতের বেসিক এই ক্লাসটা সবাই অবশ্যই করে নিবা। তো এখন আমরা মূল যে রাশি সেখানে চলে যাচ্ছি, অর্থাৎ সমাধান লিখে নেবো। এটা সমাধান লেখার পরে ফাংশন অফ এক্স সমান, এখন আমরা ফাংশন অফ এক্স এর পরিবর্তে কি লিখবো, ফাংশন অফ 1/x²। ফাংশন অফ 1/x²। এখন দেখো এখানে আমাদের উপরে একটা এক্স আছে এবং নিচে একটা এক্স আছে, তাহলে উপরে এক্স এর সহগ হিসাবে ছিল 2, নিচে এক্স এর সহগ হিসাবেও কি আছে 2 আছে, আর ইনটু দিয়ে আমরা লিখবো এক্স এর জায়গায় 1/x², নিচেও ঠিক একইভাবে 1/x², সাথে কি আছে +1, নিচে আছে -1। তোমরা এই অঙ্কটি আগে যে যেখান থেকেই করেছো দেখো, আজকে এটি করার পরে দেখবা যে আগের যে যা করেছো তার চাইতে কিন্তু আজকে অনেক সহজ লাগবে। দেখো কিভাবে যোজন বিয়োজনের ওই ধারণাটি যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা বুঝতে হবে। দেখো এখানে কিছু নাই মানে কি, প্রত্যেকটা জায়গায় 1 কিন্তু মনে মনে থাকে, তাহলে কি ফাংশন অফ 1/x² এর নিচে একটা মনে মনে 1 আছে। এখন দেখো এই রাশিটিকে যদি আমরা ভেঙে লিখি বা যদি একত্রিত করে লিখি যে গুণ হিসেবে আছে, গুণটাকে যদি আমরা করে দিই সেক্ষেত্রে কি পাবো, ফাংশন অফ 1/x² সমান এই 2টা 1 এর সাথে গুণ হবে 2/x² + 1, নিচেও ঠিক একইভাবে 2/x² - 1। বা এখন আমরা এই 1টাকেই যোজন এবং বিয়োজন করব। এখানে যে 1টা আমরা লিখছিলাম সেই 1টা কিন্তু এখানেও মনে মনে আমাদের 1 আছে, তাহলে আমরা যোজন বিয়োজন করব। এবার যোজন বিয়োজন করা মানে কি, আমরা আগে যেখানে ওখান থেকে শিখলাম যে ফাংশন অফ 1/x² আগে লিখে নেব, তাহলে উপরেও ফাংশন অফ x² আগে একবার, নিচেও কিন্তু ফাংশন অফ 1/x² আগে একবার লিখে নেব। লিখে নেওয়ার পরে দেখো আমরা ডাইন পাশের অঙ্কটা একইভাবে করি। ডাইন পাশে যেটা লব আছে অর্থাৎ 2/x² + 1 এটা লিখে নিলাম আগে, উপরে যেহেতু লিখছি নিচেও কিন্তু ওইটাই আবার লিখবো 2/x² + 1। এখন দেখো এই পাশে লিখবো যোজন মানে যোগ চিহ্ন, এখানে বিয়োজন মানে বিয়োগ চিহ্ন, ঠিক একইভাবে এই পাশেও লিখবো যোজন অর্থাৎ যোগ চিহ্ন, বিয়োজন অর্থাৎ বিয়োগ চিহ্ন। এখন দেখো এখন কি করব, নিচের যে রাশিটি আছে সেই রাশিটি আমরা উপরে লিখে দেবো একবার, নিচেও লিখবো একবার। তাহলে এখানে নিচে হর ছিল কত 1, তাহলে 1 একবার লিখবো উপরে এবং নিচেও লিখবো 1। এখন এইটার উপরে কি লিখবো, এইটার উপরে অর্থাৎ নিচের যে হরটি আছে 2/x² - 1 সেটা একবার লিখে দেবো উপরে 2/x² - 1। এখন দেখো যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, উপরে আমরা যা লিখছি সেটাই লিখবো, কিন্তু এখানে চিহ্নটা বদলাই দেবো। তাহলে এখানে কত আছে প্লাস, প্লাসের পরিবর্তে আমরা কি দেবো মাইনাস, 2/x², এখানে আছে মাইনাস, এখানে দিয়ে দেবো কি প্লাস। তাইলে কিন্তু আমাদের এই যোজন বিয়োজনের কাজটা শেষ। এখন আমরা খালি অ্যান্সারটা লিখে দেবো। এখন দেখো +1 -1 কেটে যাবে, 2/x² আর -2/x² এটাও কেটে যাবে। এটা কেটে যাওয়ার পরে আমরা কি পাবো, এটা কেটে যাওয়ার পরে দেখো আমরা এই পাশে লিখে, কেটে যাওয়ার পর দেখো আমরা কি লিখতেছি, এখানে আমরা বাম পাশে কি আছে আমাদের ফাংশন অফ 1/x² + 1, নিচে আছে ফাংশন অফ 1/x² - 1 সমান। দেখো ডান পাশে উপরে আমাদের বাঁচতেছে 2/x², সেটা আমরা লিখে দিই 2/x² + 2/x², নিচে কত পাচ্ছি আমরা 1 এবং 1 যোগ করলে আমরা কত পাবো 2। এখন দেখো বাম পাশের উপরের অংশ যদি দুইটা হরের আমরা লসাগু করি সেক্ষেত্রে কত পাবো আমরা x², আর যেহেতু দুইটাই x², এখন শুধু উপরে হবে 2 +
2 আর নিচে হবে যে 2টা বাঁচা আছে সেই 2টা। এবার উপরে হবে 4/x², নিচে 2। এখন দেখো 4/x² আর নিচের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটির নিচে কিন্তু হর হিসাবে মনে মনে কত আছে 1। তাহলে এই যেহেতু ভাগটাকে আমরা গুণ লিখছি তাহলে নিচের ভগ্নাংশটা উল্টায় যে কত হবে 1/2। এখন এই 2 এবং এই 4 কেটে যাবে 2। অতএব আমরা লাস্টে যে অ্যান্সারটা কত পাচ্ছি 2/x²। এটা হবে আমাদের অ্যান্সার এই 15 নম্বর অঙ্কের। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এখন যেটা সমস্যা আছে অর্থাৎ 16 নম্বরটা শেষ করব। 16 নম্বরটা শেষ করার সাথে সাথে আজকের ক্লাসটাও যারা লাইভে যুক্ত আছো তারা তো দেখতেই পাচ্ছ, আর যারা পরবর্তীতে যুক্ত হবে লাইভ এই অংশগুলো বা এই অঙ্কগুলো দেখার সাথে সাথেই যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টস করে জানাবা। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে সেক্ষেত্রেও কমেন্টস করে জানাবা। কমেন্টস করলে আসলে কি হয় যে আমার এই কষ্টটা আসলে তোমাদের জন্যই করা। যদি তোমরা দেখে উপকৃত হও বা যদি বুঝতে পারো তোমাদের যে না বোঝা যে অংশগুলো ছিল সেগুলোর যদি সমাধান হয় সেক্ষেত্রে আমার সার্থকতা। 16 নম্বরে আছে g অফ x, এতক্ষণ ছিল ফাংশন অফ x, এখন আছে g অফ x 1 প্লাস x² প্লাস x⁴ বাই x²। এখানে কি করতে হবে দেখাও যে g অফ 1/x² সমান g অফ x², অর্থাৎ দুইটা টার্ম করতে হবে এই অঙ্কটার। রাব্বি ছাড়া কে আছো সাথে? এবার দেখো সমাধানে আমরা কি লিখব, g অফ x সমান একইভাবে এই রাশিটাই লিখব 1 প্লাস x² প্লাস x⁴ বাই x²। এখন দেখো বাম পাশে যে অংশ আছে সেই অংশটাই আমরা আগে করি। কি আছে g অফ 1/x²। তাহলে আমরা তো আগে থেকে প্রথম যে অঙ্কগুলো করছি সেখান থেকে শিখছি যে x এর পরিবর্তে 1/x² বসাইছি, মানে এখানে যেখানে যেখানে x আছে সেখানেই কিন্তু 1/x²। তাহলে এখানে ছিল x², তাহলে x এর পরিবর্তে 1/x² উপরে হোল স্কয়ার প্লাস এখানে 1/x² উপরে হোল স্কয়ার, আর এখানে কি আছে নিচে আছে 1/x², অর্থাৎ x এর জায়গায় 1/x² উপরে হোল স্কয়ার। এখন দেখো উপরের যে অংশটা আছে আমরা স্কয়ারের কাজ করব। বামে কোনো স্কয়ার নাই বা x নাই, জন্য 1 যেমন ছিল তেমনই থাকলো। এবার দেখো মাঝখানেটায় কি আছে 1/x², আর উপরে আছে আবারও স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার 2 দুগুণ কত হবে 4, আর এখানে আছে কত, এখানে উপরে ছিল 4, তাহলে 1/x⁴ 4 দুগুণ 8, আর নিচেরটাও কিন্তু একইভাবে হবে x⁴। এখন দেখো উপরের যে অংশটা ছিল সেই অংশে যদি আমরা লসাগু করতে যাই সেক্ষেত্রে লসাগু কত হবে, এই দুইটা হরের মধ্যে যেটা বড় সেটাই হবে লসাগু, অর্থাৎ x⁴ হবে লসাগু। আর যেটার হর নাই আমরা সেক্ষেত্রে সবসময় জানি, তোমরাও মনে রাখবা, যার হর নাই তার সাথে লসাগু সরাসরি গুণ হয়। তাহলে 1 এর সাথে x⁴ যদি গুণ হয় তাহলে আমরা পাবো x⁴ প্লাস, আর x⁴ দিয়ে যদি x⁴ কে যদি ভাগ করি সেক্ষেত্রে কি হবে, সূচকের নিয়ম অনুসারে 8টার সাথে 4টা বিয়োগ হয়ে যাবে x⁴ প্লাস, আর x⁴ এর দুটো যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগফল হবে 1, এবং ওই 1 এর সাথে উপরের যে 1 আছে এটা যদি গুণ করি সেক্ষেত্রে 1 গুণ 1 অর্থাৎ 1 হয়ে যাবে। এবার নিচে যেটা আছে সেটা যেমন ছিল তেমনই আমরা লিখে দেবো, অর্থাৎ নিচে কি আছে 1/x⁴। এখন দেখো নিচের যে অংশটি যেমন ছিল তেমনি আমরা রেখে দিলাম এবং উপরের যে অংশটি যেমন ছিল তেমনই থাকলো। এখন কি উপরের যেই অংশটুকু আছে অর্থাৎ উপরের অংশটুকু আমরা আগে লিখবো, অর্থাৎ সাজায় যদি আমরা লিখি সেক্ষেত্রে হবে 1 প্লাস x⁴ প্লাস x⁴ বাই x⁴, আর নিচের এই ভগ্নাংশটি যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দেই সেক্ষেত্রে কি হবে, x⁴ চলে যাবে উপরে
এবং 1 চলে আসবে কি নিচে। এখন দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 এটা যেমন ছিল তেমনই থাকলো, এবং এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স টু দি পাওয়ার 8 এইটা যদি ভাগ করি সেক্ষেত্রে একই রকম সূচকের নিয়ম অনুসারে 8টা বিয়োগ হয়ে 4 হয়ে যাবে। তো তোমরা যেহেতু দশম শ্রেণীতে বা পরীক্ষার্থী, এবার তোমাদের এই সূচক অনুশীলনীটি নাই, এই কারণে তোমরা এখানে একটু হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা মনে রাখবা যে বড়টার সাথে ছোটটা বিয়োগ হয়ে 8 থেকে 4 বিয়োগ হয়ে 4 হয়ে গেল। এটা হলো আমাদের বাম পক্ষের অ্যান্সার, অর্থাৎ কি পাইছি আমরা, বাম পক্ষ সমান g অফ 1/x², অর্থাৎ এটা হলো বাম পক্ষ। বাম পক্ষটা আমরা এখান থেকেও লিখতে পারি বাম পক্ষ। এখন দেখো ডাইন পাশের যে অংশটুকু আছে আমরা ওই অংশটুকু আমাদের এখন প্রমাণ করতে হবে বা এইটার মতো বানাতে হবে। এইটার মতো বানাতে গিয়ে আমরা কি করব, মূল যে রাশি সেটা কিন্তু আমাদের লাগবেই। তাহলে g অফ x সমান 1 প্লাস x² প্লাস x টু দি পাওয়ার 4 বাই x², এটা আমাদের থাকলো। এখন আমরা g অফ x² এটা লিখবো। তাহলে যেখানে যেখানে আমাদের x আছে সেখানে সেখানে কি হবে, x², তাহলে উপরে হোল স্কয়ার প্লাস x² উপরে 4, নিচে আছে x² উপরে হোল স্কয়ার। এখন দেখো 1 প্লাস x² অর্থাৎ 2 দুগুণ কত হবে 4, এবং 4 দুগুণ 8, আর সাথে কি x টু দি পাওয়ার 4, অর্থাৎ ডাইন পক্ষ g অফ x² সমান এইটা হয়ে গেল আমাদের। তাহলে এখন দেখো আমরা যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যারা এই পর্যন্ত বা শেষ পর্যন্ত লাইভে আছো, আশা করছি তোমরা সাথে থেকে অঙ্কগুলো বুঝতে পারছো, এবং যারা পরবর্তীতে পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবে তারাও আশা করছি বুঝতে পারবা। আর যে যেখান থেকে দেখছো এবং যদি তোমরা বুঝে থাকো ক্লাসগুলো, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা এবং নিজেদের আইডি থেকে শেয়ার করে দেবে। এখন যারা আসো তারা অবশ্যই তোমাদের আইডি থেকে এই ক্লাসটি শেয়ার করে দাও। সেক্ষেত্রে কি হবে, তুমি তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা তোমার যারা ফ্রেন্ডস ফলোয়ার আছে তারা কিন্তু তোমার সহপাঠী বা বন্ধু এরা কিন্তু দেখে এখান থেকে উপকৃত হতে পারে। তো আশা করছি ক্লাসটি ভালো লাগছে। শেষ পর্যন্ত কে কে আছো যদি একটু কমেন্টসে জানাও, দেখি শেষে কে কে আছো। আজকের ক্লাস কেমন লাগছে সেটা বলো। আর গতকালকে একটু কমেন্টস ছিল এমন যে ছবি কেটে কেটে যায় বা বোঝা যায় না, আজকে কি এমন হয়েছে নাকি কোনো সময় যে ছবি কেটে যায় বা বোঝা যায় না? আচ্ছা, যাই হোক, যারা ছিলে সাথে শেষ পর্যন্ত ক্লাসে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।